ফের শহরের রাজপথে ধস, এবার পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের কাছে রাস্তায় ধস নামে। ধসের জেরে রাস্তায় বিরাট গর্ত, গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। কয়েকদিন ধরেই রাজ্যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির প্রভাবে কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা মল্লিক বাজারের দিক থেকে পার্কস্ট্রিটে যাওয়ার দিকে ঠিক অ্যালেন পার্কের সামনে পার্কস্ট্রিটের এই রাস্তায় ভয়াবহ ধস নেমেছে এবং এই ধসের ফলে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। যে সময় এই ধস নামে সেই সময় রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করছিল না। যদি গাড়ি চলাচল করতো তাহলে সেক্ষেত্রে গাড়ির চাকা এই গর্তে অনায়াসে পড়ে যেতে পারতো, বিপদ হতে পারতো। সেই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই লোকাল পুলিশ স্টেশনের তরফে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং এই যে জায়গা যেখানে ধস নেমেছে তার চারিদিকে একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এদিন রাত 9টা নাগাদ এই ধস নেমেছে তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং আপনাদেরকে আরও একটা ছবি দেখাবো। এই যে ধস নেমেছে অ্যালেন পার্কের ঠিক সামনে পার্কস্ট্রিটের রাস্তায়, এটি প্রথমবার নয়, এর আগেও ঠিক এখানে ধস নেমেছিল, যার ফলে এই যে রাস্তায় প্যাচওয়ার্ক করা রয়েছে। এর আগে যখন ধস নেমেছিল তারপর কলকাতা পুরসভার তরফে এখানে প্যাচওয়ার্ক করে কোনোরকমভাবে মেরামতি করা হয়েছিল। ঠিক সেই জায়গায় আবারও ধস নামলো এবং ধস নামার ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল। রাত 10টার পর পার্কস্ট্রিটের এই রাস্তা ডবল লেন হয়ে যায়। তার ফলে যে গাড়িগুলো মল্লিক বাজারের দিক থেকে আসছে, এই যে জায়গায় ধস নেমেছে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখানে গাড়ির গতি অত্যন্ত স্লথ হয়ে যাচ্ছে, যানজটের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। থ্রেড কালচারের অভিযোগে বাঁকুড়া মেডিকেলে বিক্ষোভ, বিভাগীয় প্রধানের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ। স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ জানালেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ পেয়েই স্বাস্থ্য ভবনের নির্দেশে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। তদন্ত শুরু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। প্রাথমিক তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। সব দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাঠানো হবে, জানিয়েছেন সুপার। চিঠি আমরা এ থেকে পেয়েছি, স্বাস্থ্য ভবনের আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে আমাদের কাছে এসেছে এবং একটা এনকোয়ারির কথা বলা হয়েছে আর কি। তো অ্যাকর্ডিংলি আমরা একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে প্রিন্সিপালের এন্ড থেকে এবং সেটার কনভেনার হচ্ছে আমি আর কি। তো আমাদের কাজকর্ম চলছে। এর ব্যাপারে কিছু কিছু প্রবলেম তারা তুলে ধরেছেন আর কি কাজ করার ব্যাপারে ডিপার্টমেন্টে চলছে। তাতে যেহেতু আমি এটাতে কনভেনার আছি, তো আমাদের ইন্টারিম রিপোর্ট একটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। বাকি এখনও যেহেতু পুরোপুরি অনেকের আমাদের ডিসপোজিশন জমা দেননি বা অনেককে চাওয়া হয়েছে, তারা ভার্চুয়ালি চাওয়া হয়েছে, তারা পুরোপুরি আমাদের কাছে আসেনি, সেই জন্য পুরোটা আমরা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তো ওটা কমপ্লিট করে উঠলেই আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো এবং সেখান থেকে যা ব্যবস্থা হয় বা যা হয় সেটা